Audio Jungle. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 1 দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করব। আমাদের এই পুরো সিরিজটা ক্লাস 9 এর উপরে থাকবে। ক্লাস 9 এর চ্যাপ্টার নাম্বার 1 নাম্বার সিস্টেম। তোমরা সবাই নাম্বার সিস্টেম আগেও পড়েছো, তো এখানে তোমাদের আরো একটু ডিটেইলসে আছে। নেক্সট ক্লাসে অনেক কিছুই তোমাদের নাম্বার সিস্টেমের উপরে কনসেপ্ট থাকবে। তো তোমরা আজকে এই চ্যাপ্টারটা ভালো করে বুঝে নাও আর শেষ অবধি ভিডিওটা দেখো, বুঝতে তোমাদের সুবিধা হবে। কিছু যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে তোমরা প্রশ্নগুলো দিতে পারো। ওকে, তো আমরা এবার স্টার্ট করছি। নাম্বার সিস্টেম এর 1 number line here 1 2 3 4 5 6 7 so on। এভাবে আমাদের কাছে জিরোর পিছন দিকে কি থাকে -1 -2 -3 -5 so on। যে নাম্বার লাইন আছে এই নাম্বার লাইনের উপরে আমরা যে নাম্বারসগুলো ড্র করেছি এই বাদেও অনেকগুলো নাম্বারস আমাদের নাম্বার লাইনের মধ্যে থাকে, সেটা তোমরা জানো। ঠিক আছে, তো আমরা কি করছি সেই নাম্বারসগুলোকে আজকে ক্যাটাগরাইজ করব। কি ক্যাটাগরি ওয়াইজ ওই নাম্বারগুলোকে কি বলা হয়। এই নাম্বার লাইন দিয়ে যদি আমরা ন্যাচারাল নাম্বারসকে পিক করতে চাই, ন্যাচারাল নাম্বারসকে পিক করব, তো সেটা কোথা দিয়ে স্টার্ট হবে? তোমরা জানো ন্যাচারাল নাম্বার সব কোথা দিয়ে স্টার্ট হয় 1 2 3 4 5 6 7। তো ইনফাইনাইট নাম্বারস আর রিপ্রেজেন্ট কি দিয়ে করা হয়? n দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে ন্যাচারাল নাম্বারকে। নেক্সট, যখন আমরা এই ন্যাচারাল নাম্বারের সাথে 0 কে ইনক্লুড করে দিই তখন আমরা কি বলি? পুরো নাম্বার সিস্টেমটাকে বলা হয় হোল নাম্বার। কি বলা হয়? হোল নাম্বার। হোল নাম্বার 0 দিয়ে স্টার্ট হয় 0 1 2 3 4 5 6 7 so on। और হোল নাম্বার কে রিপ্রেজেন্ট করা হয় w দিয়ে। কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? w দিয়ে। ওকে, সো আমরা প্রথম ন্যাচারাল নাম্বার শিখেছি, তারপর আমরা জেনেছি কি ন্যাচারাল নাম্বারের সাথে যখন 0 কে ইনক্লুড করা হয় তখন আমরা তাকে হোল নাম্বার বলি। এবার এই দুটো নাম্বারস আমাদের কাছে ইজিলি আমরা রিকগনাইজ করছি। আমাদের কাছে নাম্বার লাইনের মধ্যে আরেক নাম্বার আছে যেগুলো আমাদের কি আছে? মাইনাস আছে, -1 -2 -3 -4। ওকে, সো মাইনাস যে সাইন নাম্বারগুলো আছে, তো সেই সাইন নাম্বারগুলোকে কি বলা হচ্ছে? ইন্টিজার্স। কি বলা হচ্ছে? ইন্টিজার্স। দেখে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? z দিয়ে। -1 -2 -3 -4 so on। আর এটার মধ্যে আমাদের +1 +2 +3 +4 so on। তো এটাতে ক্লিয়ার বোঝা গেল কি যে ইন্টিজার্স নাম্বারস আছে, ইন্টিজার্স নাম্বারসের মধ্যে আমি অটোমেটিক কি পাচ্ছি? 0 কে পাচ্ছি প্লাস ন্যাচারাল নাম্বারসগুলোকে পাচ্ছি। কেন? 1 2 3 উইদাউট সাইন সেটা আমরা পজিটিভ ধরি, তো +1 +2 +3 আমরা অ্যাকচুয়ালি 1 2 3 কে রিপ্রেজেন্ট করছি। তাহলে যে ইন্টিজার্স নাম্বারস হয়ে গেল যেগুলোকে সাইন নাম্বার বলা হয়, এই -1 -2 -3 -4 so on যেটা আমাদের আছে সেখান দিয়ে আমাদের আমরা বুঝতে পারছি যে ইন্টিজার নাম্বার ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারকে ইনক্লুড করছে। নেক্সট, এই তিনটে নাম্বার আমরা ইজিলি নাম্বার লাইন করে রিকগনাইজ করতে পারছি। এটা বাদে কি নাম্বার লাইনের উপর কোনো নাম্বারস আছে? অবশ্যই আছে। তোমরা জানো যেগুলো আমাদের কি হয়? ফ্র্যাকশন নাম্বারস। 0 আর 1 এর মাঝখানে যদি আমি মিডল দিয়ে একটা পয়েন্ট করে দিই তাহলে সেটা কি হয়ে গেল? 1/2। এইভাবে আমাদের কি থাকে? কি ফ্র্যাকশন নাম্বারস থাকে, যেগুলো ফ্র্যাকশন নাম্বার আমরা আগে পড়েছি, তাই তো? এই ফ্র্যাকশন নাম্বারসগুলোকে আমাদের এখন আমরা কি বলছি? রেশনাল নাম্বারস। কি বলা হচ্ছে? রেশনাল
নাম্বারস, যাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কিউ দিয়ে, আর কি ফর্মে থাকে, পি বাই কিউ ফর্মে থাকে, দ্যাট ইজ গিভেন থাকে কি, গিভেন থাকে q not equal to 0। तो p by q फॉर्म एक्चुअली যে কোনো নাম্বারস কে ইন্টিজারস হোক, ন্যাচারাল নাম্বারস হোক, হোল নাম্বারস আমরা p by q ফর্মে লিখতে পারি। লাইক 25 by 1, 25 is a whole number, 1 is also a whole number। আমরা সবাই জানি 25 by 1 means 25 ই হবে। ওকে, তো আমরা इंटीजर्स के, होल नंबर्स के, ন্যাচারাল নাম্বারস কে রেশনাল নাম্বার ফর্মেতে লিখতে পারি। তাহলে যদি বলা যায় সবথেকে বড় গ্রুপ এই মুহূর্তে যেটা তৈরি হবে গ্রুপ অফ রেশনাল নাম্বারস। গ্রুপ অফ রেশনাল নাম্বারস মিন্স রেশনাল নাম্বারস কি করছে, ন্যাচারাল নাম্বারকে ইনক্লুড করছে, হোল নাম্বারকে ইনক্লুড করছে, প্লাস ইন্টিজার্স কে ইনক্লুড করছে। ওকে, আমরা যদি নাম্বার সিস্টেমে যদি সার্কেলকে ড্র করি, যেখানে আমরা এই চার ক্যাটাগরির নাম্বারসকে গ্রুপিং করতে চাই, তো আমাদের সার্কেলটা কেমন থাকবে? সবথেকে ছোট গ্রুপ কি থাকে, ন্যাচারাল নাম্বারস। এখানে কি থাকে 1 2 3 4 5 সো অন। এবার একটু বড় হয়ে যাচ্ছে কিসের গ্রুপটা, হোল নাম্বারের গ্রুপটা, যেখানে জিরোটাও অ্যাড হয়ে যাচ্ছে। কি অ্যাড হয়ে যাচ্ছে? জিরো। ন্যাচারাল নাম্বারস থাকছে। নেক্সট আরেকটু যদি বড় আমি ইনক্লুড করি, কি থাকছে, ইন্টিজার্স। এখানে কি থাকছে আমাদের সমস্ত হোল নাম্বারস তো থাকছে, প্লাস আমাদের কাছে কি থাকছে, নেগেটিভ নাম্বারসও থেকে যাচ্ছে। তাহলে ন্যাচারাল নাম্বার সবথেকে ছোট গ্রুপ থাকছে। তারপরে আমরা যখন জিরো অ্যাড করে দিই কি হোল নাম্বার হয়ে যাচ্ছে। নেক্সট আমরা কি পাচ্ছি, ইন্টিজার্স। এবার আরো যদি একটা আমি সার্কেলটাকে বড় করি, এবার আমরা কি পেয়ে গেলাম, কিউ, যেখানে কি থাকছে আমাদের অল ফ্র্যাকশন নাম্বারস। কি থাকছে, ফ্র্যাকশন নাম্বারস। প্রত্যেকটা ইন্টিজার্স, প্রত্যেকটা হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বারকে আমরা p by q ফর্মেতে লিখতে পারি। তো যদি বিগার গ্রুপ তাহলে আমাদের কি তৈরি হচ্ছে, রেশনাল নাম্বারসের গ্রুপটা সবথেকে বড় তৈরি হচ্ছে, যে ন্যাচারাল নাম্বারস, হোল নাম্বারস আর ইন্টিজার্সকে ইনক্লুড করছে। ওকে, আই থিংক কি তোমাদের এবার ন্যাচারাল নাম্বারস, হোল নাম্বারস, ইন্টিজার্স আর রেশনাল নাম্বারসের গ্রুপগুলোকে আইডেন্টিফাই করতে অসুবিধা হবে না, বা তোমরা এবার জানতে পারবে যখন তোমাদের সেটস থিওরিতে অনেকবার এই ধরনের প্রশ্ন থাকে, কি যেখানে তোমার যে নাম্বারস থাকে সে বিলং করছে ন্যাচারাল নাম্বার সাথে, কি হোল নাম্বার, কি ইন্টিজার, কি রেশনাল নাম্বার। তো তোমরা একটা আইডিয়া এখানে পেয়ে যাবে, ক্লিয়ারলি আইডিয়া কি নাম্বারস গুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। ওকে, এবার আমরা কিছু প্রশ্ন নেব, ঠিক আছে? কিছু প্রশ্ন করলে আমাদের কাছে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো কোশ্চেন 1 যদি আমি একটু লিখি, every whole number is a natural number। तो এই যে স্টেটমেন্টটা লেখা হলো যে কোশ্চেনটা every whole number is a natural number, is it true or false? এটা সত্যি কি মিথ্যে? তো আমরা জানি হোল নাম্বার ইনক্লুডস 0, রাইট? হোল নাম্বার ইনক্লুডস 0। তো এটা দিয়ে কি বোঝা যায়, কি হোল নাম্বার 0 কে ইনক্লুড করে। we also know that কি 0 is not belong to natural number,
জিরো ইজ নট বিলং টু ন্যাচারাল নাম্বার, জিরো ন্যাচারাল নাম্বারের সাথে বিলংস করে না। সো এই স্টেটমেন্টটা এভরি হোল নাম্বার ইজ এ ন্যাচারাল নাম্বার ইজ এ রং, রাইট? যেহেতু জিরো হোল নাম্বারের মধ্যে আছে আর জিরো ন্যাচারাল নাম্বারের সাথে বিলং করে না, সো আমরা এই স্টেটমেন্টকে কি বলবো? ফলস, ফলস স্টেটমেন্ট। এভরি হোল নাম্বার ইজ নট এ ন্যাচারাল নাম্বার, তো आंसर কি হবে? ফলস। ওকে, কোশ্চেন নাম্বার 2 যদি আমি ধরি, এভরি integer, every integer is a rational number। এবার তোমরা একটু ভাবো যে every integer is a rational number, আমরা জানি rational number কি ফর্মে থাকবে? p by q ফর্মে থাকে, রাইট? p by q is the rational number given কি হবে? কন্ডিশন থাকবে q never be 0। এই কন্ডিশনে যদি থাকে তো ইন্টিজার্স নাম্বার যেগুলো আমাদের থাকে যেরকম আমাদের -1 হয়ে গেল, -3 হয়ে গেল, -4 হয়ে গেল, বা +5 হতে পারে, +26 হতে পারে। এভাবে ইন্টিজার্স যতগুলো আমাদের সাইন নাম্বার আছে সেগুলোকে আমরা ইন্টিজার্স বলি। তো এগুলোকে কি আমাদের p by q ফর্মে লেখা যেতে পারে? यस, obviously লেখা যেতে পারে। আমরা -1/1 লিখতে পারি, রাইট? আমরা -3/1 লিখতে পারি, -4/1 লিখতে পারি, +5/1 লেখা যেতে পারে, +26/1 লেখা যেতে পারে with the same value, right? with the same value, same magnitude। তাহলে কি দেখলাম কি yes, every integer is a rational number, প্রতিটা ইন্টিজারই রেশনাল নাম্বার হতে পারে, রাইট? সো এই স্টেটমেন্টটা কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। স্টেটমেন্টটা কি হয়ে যাবে? ট্রু। yes, every integer is a rational number। ওকে, সো এবার নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। every rational number is a integer, every rational number is a integer। এই স্টেটমেন্টটা কি ট্রু কি ফলস? তোমরা একটু ভেবে দেখো। every rational number is a integer, তবে আবার rational number এর एग्जांपल আমরা নিয়ে নিই 3/5। বা তোমরা কমনলি দেখে নাও কি 3/5 is a integer? no, 3/5 is not integer। okay, so clear ki every rational number is a integer is a wrong statement, is a false statement, is a false statement। তো এটা কি হয়ে গেল? false হয়ে গেল। ওকে, সো এবার আমরা কোশ্চেন 4 দেখছি। every integer is a whole number, is this statement true? every integer is a whole number, so let's check। integer can be -1, -2, +5, +6 and whole number always plus values, always plus values। okay, so whole number 0 इंक्लूड करे और समस्त प्लस नंबर्स के इंक्लूड करे और इंटीजर्स के इंक्लूड करे, माइनस नंबर को इंक्लूड करे। so every integer is a whole number is also a wrong statement, also a wrong statement। okay, so it's also false, it's also false। okay, so এইভাবে তোমাদের অনেকগুলোই প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে নাম্বার সিস্টেমের মাঝখান দিয়ে, আর তোমরা সেই সমস্ত প্রশ্নের আনসার এভাবে एग्जांपल গুলোকে ভেবে কি হ্যাঁ এটা হোল নাম্বারের एग्जांपल আমরা একটা নিয়ে নিলাম, একটা ইন্টিজার एग्जांपल নেওয়া হলো, রেশনাল নাম্বার एग्जांपल নেওয়া হলো, ন্যাচারাল নাম্বার एग्जांपल নিয়ে তোমরা চেক করে নিতে পারবে কি কিভাবে এর মধ্যে রিলেশনটা আছে। ওকে, তো এরকম ধরনের প্রশ্ন অনেক তোমাদের বইতে তোমাদের এক্সারসাইজে এরকম প্রশ্ন তোমরা অনেক পাবে। তো আই থিংক তোমরা এবার এরকম ধরনের যে প্রশ্নগুলো থাকে স্টেটমেন্ট ওরিয়েন্টেড এরকম প্রশ্নগুলো আচ্ছা তোমরা দিতে পারবে।
ওকে, নেক্সট যে ধরনের কোশ্চেন আমরা এই নাম্বার সিস্টেমে পাই সেটা হয়ে গেল বিটুইন numbers. Okay, so it's easy to write between numbers of whole number, right? 4 or 10 এর মাঝখানে যদি between numbers হয় তো ইজি আছে 5 6 7 8 9। ওকে, তো সিম্পল আমরা এগুলো ইজিলি পেয়ে যেতে পারি। ফর্মুলা ইজ সেম, কি আমাদের between numbers সব সময় 4 plus 10 কে 2 দিয়ে ডিভাইড করলাম কি হলো 14 by 2, that is 7। ওকে, তো between number আমরা সব সময় x plus y divided by 2 এভাবে আমরা ইজিলি অনেকগুলো আনলিমিটেড between numbers বার করতে পারি। ঠিক আছে, তো সমস্যাটা কি? সমস্যা কিছুই নয়, যখন ফ্র্যাকশন নাম্বারসে বা রেশনাল নাম্বারসে আমাদের between numbers বার করতে বলা হয় তো আমাদের দিকে একটু আলাদা মেথডস কে ইউজ করে আমরা অনেক ইজিলি বার করতে পারি। ওকে, তো ফ্র্যাকশন নাম্বারস কে যদি আমাদের ক্যালকুলেট করতে হয় এরকম ডিভাইড বাই 2 দিয়ে তো আমাদের ক্যালকুলেশনটা অনেক লম্বা হয়ে যাবে। সাপোজ আমাদের কাছে given আছে 3/5 and 4/5, এটার মাঝখানে আমাকে কি বার করতে হবে? রেশনাল নাম্বারস বার করতে হবে। সাপোজ আমাদের 6 রেশনাল নাম্বারস বার করতে হবে। ফাইন্ড 6 rational numbers, q numbers। ওকে, তো আমরা যদি সেম রুল কে ফলো করি x y by 2 তো আমাদের দিকে অনেকগুলো ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো আমাদের কাছে এমনি ভিজুয়ালি এটা যদি আমাদের একটু গ্যাপ থাকতো, এটা যদি গ্যাপ থাকতো কি 3/5 এটা 8/5 আর এখানে 4/5 যদি 5 থাকতো তাহলে এর মাঝখানে বিটুইন নাম্বারস অনেক ইজিলি আমরা কি হয় 6/5 7/5 আমরা লিখতে পারতাম। কিন্তু এখানে গ্যাপটা অনেক কম আছে, তাতে আমাদের কি করতে হবে? 6টা রেশনাল নাম্বারস লাগবে। তো আমাদের এখানে একটা যেহেতু রেশনাল নাম্বারস একটা কোয়ালিটি থাকে, রেশনাল নাম্বারের একটা ইউনিকনেস আছে কি আমরা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বারস ডিরাইভ করতে পারি অসংখ্য। ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে 2/8 is equal to 1/4, right? It can be 5/20 also, right? So 1/4 তো সেম ওয়ে আমরা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বারস অনেকগুলো বার করতে পারি। তো সেই কারণে আমরা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার করে আমাদের এদের গ্যাপটাকে আমরা বাড়িয়ে নিতে পারি। সাপোজ আমাদের 6টা রেশনাল নাম্বার বার করতে হবে, তো আমরা এক নম্বর বাড়িয়ে 7 দিয়ে রেশনাল নম্বরে ডিনোমিনেটর এন্ড न्यूमरेटर के मल्टीप्लाई कर दो तो 21/35 and 28/35। সো আমরা কি পেলাম? একটা গ্যাপ পেয়ে গেলাম, ডিনোমিনেটর সেম আছে। তো এবার ইজিলি আমরা 6 রেশনাল নাম্বার এখানে লিখে নিতে পারি। 21/35 এর পরে কি পাবো আমরা? 22/35 23/35 24/35 25/35 26/35 and 27/35। তো ইজিলি আমরা ডিরাইভ করে নিলাম, ইজিলি আমরা ক্যালকুলেট করে নিলাম বিটুইন নাম্বারস। তো এটা সবথেকে ইজিয়েস্ট প্রসেস আছে, তোমরা এটাকে ফলো করতে পারো কি জাস্ট যদি 6টা বলা হয়, যদি 5টা বলা হয় তো তোমরা 5 + 1 করে সেটাকে আপ ডাউন ডিনোমিনেটর নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই করে দিবে। তো আমরা একটা গ্যাপ আমাদের ক্রিয়েট হয়ে যাবে ফ্র্যাকশন নাম্বারসের মাঝখানে। তো আমরা ইজিলি সেখানে তাদের মাঝখানে ফ্র্যাকশন নাম্বারগুলোকে আমরা লিখে নিতে পারবো। ওকে স্টুডেন্টস, এটা আমাদের প্রথম পার্ট ছিল নাম্বার সিস্টেমের উপরে। আমরা নেক্সট পার্টও খুব শীঘ্রই শেয়ার করব, তোমরা এটাকে ফলো করবে। এখানে তোমরা তোমাদের সমস্ত ম্যাথমেটিক্যাল ডাউটসগুলো ক্লিয়ার করতে পারবে। আর যদি তোমাদের ক্লিয়ার না হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে সেই ডাউটসগুলো বলতে পারো। এখানে আমরা তোমাদের সেই ডাউটসগুলো নেক্সট ভিডিওগুলোতে ক্লিয়ার করে তোমাদের শেয়ার করে দেবো। ওকে স্টুডেন্টস, বাই।